লিখো। এটা কি? এই তো ইংলিশ বুক। এটাই তো। কোনটা গো মা? হ্যাঁ কপি 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 না, স্কুলের কপির মধ্যে লিখবে না, বাড়ির কপির মধ্যে লিখো। মনিটা কোন কোন স্টাইলের বসা? কোন স্টাইলের বসা এটা? তো আজকে হচ্ছে 9 তারিখ, আর আমার ফোন এসেছে যে আমি জানি তোমাদের কাজের কথা বলেছিলাম, বৌদি ফোন করলো যে ওরা কালকে কলকাতায় আসছে আর আমাকে কাজ নিয়ে যেতে হবে। কালকে যেতে পারবো না, কালকে আর একটা জায়গায় যেতে হবে, সেটা তোমাদের কালকে ভিডিওতেই বলবো, আজকে আর বলি না। পরশুদিন যাব। এখন 2টো কামিজ বানানো বাকি রয়েছে, সেটা এখন নিয়ে বসছি। এতদিন বানাইনি, আমাকে বানাবো। বৌদি তো আসবে যেহেতু আগরতলা থেকে আসবে, তো 6টা বানিয়ে নিয়েছি আর 2টো ছিল, এটা আজকে বানিয়ে নেব। এই দেখো, মানে এটা আগে কেটে রেখে দিয়েছিলাম, এখন এটার মাপে এটা কেটে নেব। 2টো আছে। না না মা, যাবো না, কোথাও যাবো না। তুমি এখন পড়াশোনা করো, দ্বিতীয় পড়াশোনা হচ্ছে, তাতে পড়াশোনা করো। তোমাদের বলেছি, ও শুনে নিয়েছি। কিচ্ছু না, তুমি এখন পড়াশোনা করো, মা কাজ করি। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো মিষ্টিকে নিয়ে যাইনি, কারণ আজকে একটু দেরিও হতে পারে। তো এখন দেখো আমি হেঁটে হেঁটে হচ্ছে চলে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 10 মিনিটের রাস্তা, কিন্তু আজকে আরেকটু বেশি সময় লাগবে, যেহেতু আজকে হচ্ছে সোমবার, আজকে হাট আছে। আমি যে জায়গাটা দিয়ে যাই, মানে যে রাস্তাটা দিয়ে যাই, সেটাই হচ্ছে মানে মংলা হাট বসে, সেখানে যেহেতু লোকের ভিড় থাকবে, তার জন্য একটু দেরি হতে পারে। তো আমি বাড়ি থেকে এখন বেরিয়েছি, ঘড়িতে বাজে হচ্ছে 11টা। তো এখন দেখো আমিও এসে গেছি হচ্ছে হাওড়া ময়দানে, যেখানে হচ্ছে বাজার কলকাতার আছে সেখানে। তারপরে এখন চলে এসেছি মংলা হাটে। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এখানে দেখবে অনেকটা ভিড় আছে, এখানটা একটু ফাঁকা আছে, কিন্তু সামনে এগুলো অনেকটাই ভিড় আছে। তো ভিড় আরও সকালে আসলে আরও ভিড় থাকে, এখন তো একটু তবু ফাঁকা আছে। তো যারা মানে মংলা হাটে আসো, যারা হাট করতে আসো কলকাতায়, তারা অবশ্যই জানো এখানটায় কতটা ভিড় থাকে। বেশিরভাগ হচ্ছে ভিড়টা থাকে ভোরবেলা। আর আমি যে রাস্তাটা যাচ্ছি সেই রাস্তা দিয়ে কিন্তু তার ডান দিকেই কিন্তু পড়ে হাওড়া থানা। তো আমার এই রাস্তাটা একদম চেনা হয়ে গেছে, কলকাতায় বিয়ে হয়ে আমার। তো এখন যে রাস্তাটা এসেছি, দেখো আমি এখন কোর্টের সামনে এসে গেছি। তো এখানটায় হাট বসে, কোর্টের সামনেও হাট বসে। তো এই দেখো কোর্টের সামনে এখন চলে এসেছি, কিন্তু ভিতরে আমি যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য আর ভিডিও করছি না। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে কোর্টে। তো চলো, পরে তোমাদের সবই জানাবো কি হয়েছে না হচ্ছে। কয়টা বাজে জানো? এখন 3:35 বাজে। আমি বাড়ি যাচ্ছি, সেই সকাল 11টায় বেরিয়েছিলাম, এখন 3:35 বাড়ি যাচ্ছি। খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই, দাঁড়িয়েছিলাম। ভাগ্যিস আজকে মেয়েটাকে নিয়ে যাই, নাহলে মেয়েটার অবস্থা কি হতো। বাড়ি যাই, সব বলছি। রাস্তাঘাটও নীরব হয়ে আছে। সকালবেলা আমি খেয়ে বেরোনি। কি হয়েছে? ভাত খেয়েছ? তোমাকে বলবি, ভাত খেয়েছিস? হ্যাঁ, স্নান করেছিস? ঘুমিয়েছিস? এইমাত্র আসলাম আমি, চলো পরে কথা বলছি। তো কোর্ট থেকে এসে হচ্ছে আমি একটু শুয়েছিলাম, যেহেতু খেয়েও যাইনি আর শরীরটা বেশি ভালো না, শরীরটা আমার খুবই দুর্বল আছে। তো তার জন্য হচ্ছে আমি এসে আগে একটু শুয়েছিলাম, তারপর উঠলাম। মন বলছিল মা উঠো, তুমি খেয়ে নাও, যাওয়ার সময় খেয়ে যাওনি। তো দেখো ঘড়িতে বেজে গেছে প্রায় 4:30 বাজে, যেহেতু এটা স্লো আছে। তো আমি খেতে বসে গিয়েছিলাম। আজকে রান্না করে গিয়েছিলাম হচ্ছে ভেন্ডি ভাজা আর হচ্ছে আলু বড়া করে দিয়ে, যাতে ওরা খেতে পারে। আর আমি জানি না কেন আমার এটা মানে শুরু থেকেই অভ্যাসটা, আমি কোর্টে যাওয়া
যাওয়ার সময় আমি কিচ্ছু করতে পারি না, কিছু করতে পারি না বলতে কিছু খেতে পারি না। কাজকর্ম তো করতেই হয়, আমাকে কিছু করার নেই, সেগুলি তো কোনো মতন করি, কিন্তু খাওয়া আমার কিচ্ছু হয় না, আমি কিচ্ছু খেতে পারি না, জলও খেতে পারি না। তো এবার মিষ্টিও খুব যন্ত্রণা করছিল ওকে নিয়ে যেতে, কিন্তু ওকে নিয়ে যায়নি, কিন্তু নিয়ে যায়নি বলে বেঁচে গেছি। অনেকটা সময় লেগেছে, ওর খুবই কষ্ট হতো। তো আমি দেখো এখানে হচ্ছে খেয়ে নিচ্ছি। আজকে কোর্টে আমার সাথে কী হয়েছে, খুবই খারাপ হয়েছে, মানে খুব খারাপ বলতে কোর্টের পক্ষ থেকে না, মানে যে আমার নামে কেসটা করেছে সে আমাকে এক ধরনের মানসিক টর্চার আমাকে করেছে। আমি কারোর নাম নিয়ে কিছু বলছি না, আমার সাথে যেটা হচ্ছে আমি সেটা অবশ্যই শেয়ার করতে পারি তোমাদের সামনে। তো আমার সাথে এক ধরনের টর্চারই হয়েছে। তো সে টর্চার করে ভাবছে কি যে কেসটা থেকে মনে হয় সে জিতে যাবে, কিন্তু যতই সে টর্চার করুক না আমার সাথে, আমি আগেও সহ্য করেছি, এখনও সহ্য করব এখন, কিন্তু আমি কেসটা হারবো না, আমি ডিভোর্স দেব না। সেভাবে আমার উপর এরকম করে ডিভোর্সটা পেয়ে যাবে, কোনো মতেই কোনো দিন পাবো না। ভগবান যদি থেকে থাকে সঠিক বিচার অবশ্যই হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমি আছি মোটামুটি। তো সকাল থেকে দেখলে তো কোর্টে গেলাম, আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু রান্নাবান্না তেমন করিনি, বাজার কোথাও যাইনি। এখন বেজে গেছে ঘড়িতে 5:30। আমি সারাদিনে গিয়ে 4:30টার সময় ভাত খেলাম, তোমরা দেখলে। তো কোর্টে কি হয়েছে সেটা নিয়ে এখন একটু কথা বলবো। তো কোর্টে কি হয়েছে তোমাদের কাছে বলি। কোর্টে একভাবে আমার উপর টর্চারই হয়, কারণ ও তো বাড়িতে, যেহেতু বাড়িতে যতটা করেছে ততটা তোমরা দেখতেই পাও, তোমাদের কাছে আমি লাইভ দেখাই। আর আগে যখন চ্যানেল খুলিনি তখন তোমাদের দেখাতে পারিনি ও আমার উপর কতটা টর্চার করেছিল। তো বেশিরভাগ হচ্ছে মানসিকভাবে সে আমাকে টর্চার করে, আর সেটা কন্টিনিউ এখনো চালিয়ে যাচ্ছে, একই রয়ে গেছে, এক কোনো রকম চেঞ্জ নেই ওর মধ্যে। ওর ভিতরে দুঃখটুকু কিচ্ছু নেই, শুধু খালি সুখ আর সুখ আছে। 24টা দাঁত বাইর করে শুধু খালি হাসবে সবসময়, আর কিভাবে আমাকে কষ্ট দেবে, কিভাবে আমাকে আঘাত করবে সেই চিন্তায় ও মেতে আছে। ভাবছে কি আমি যদি ওকে এরকম ভাবে টর্চার করতে থাকি, ও না পেরে আমাকে ডিভোর্সটা দিয়ে দেবে। তো সেই ধারণাটা তোমার ভুল, যতই কষ্ট দাও না কেন ডিভোর্স তুমি আমার থেকে পাবে না, এই জন্যই পাবে না ডিভোর্স, ঠিক আছে? কোনো লাভ হবে না আমাকে কষ্ট দিয়ে, কারণ তোমার কষ্ট আগে দিয়েছো না, সেগুলি আমি এখন মানে একদম শক্ত হয়ে গেছি। কিন্তু আজকে না পেরে কেন আমি এত কষ্ট পাচ্ছিলাম, তার কারণটা হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ আছি, আমার শরীরটা বেশি ভালো না। যেহেতু আমার কাজকর্ম নেই তার জন্য আমার শরীরটা ভালো না, হলে আর কোনো কারণ নেই। কারণ আমার কাজকর্ম না থাকলে আমার মাথা ঠিক থাকে না, যেন আমি কি করবো, মানে চিন্তা ভাবনা করতে করতে শরীরটা খারাপ হয়ে যায়। আর না হলে কোনো শরীর খারাপ হয়ে আমার কোনো কারণ নেই আমার। আর আমাদের ভুলি, আমার যারা আমার জন্য চিন্তা করো, যারা আমাকে ভালোবাসো, তাদের জন্য বলি কোর্টে কি হয়েছে। তো কোর্টে আমাদের হয়েছিল, আমাদের ডেট ছিল হচ্ছে জানুয়ারি মাসে ছিল, লাস্টের দিকে মনে হয়েছিল, আবার না ফেব্রুয়ারিতে ছিল, ভুলে গেছি, এরকম জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারি ফার্স্ট এরকম হবে। আবার আজকে ডেট ছিল মার্চের 10 তারিখ। তো আমি গিয়েছি, তখন ছিল এর আগের ডেটটাই ছিল ওর নিজের সাক্ষী, যে আমার বিরুদ্ধে কেসটা করেছে, তো তার সাক্ষী ছিল, সে নিজের সাক্ষী দিয়েছে। আর আজকে হচ্ছে ও সাক্ষী নিয়ে আসার কথা ছিল, যে কোনো একজনকে ও সাক্ষী দেবে, তাকে নিয়ে আসার কথা ছিল। তো আমি সকাল থেকে 11টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 11টা 20-র মধ্যে পৌঁছে গেছি কোর্টের সামনে একদম। তো তখন থেকে দাঁড়িয়ে আসছি। তো আমি যেখানে দাঁড়াই, মনে করি আমি যেখানে দাঁড়াই, তো সে এখানে আসবে, এসে মানে মুখ দিয়ে যা পারে তাই গালাগালি করতে থাকবে কোর্টের মধ্যে। বিশ্বাস করবে না তোমরা। সে সকালে 11টা 11:30 দাঁড়িয়ে আছি, বাড়িতে এসেছি কয়টা, প্রায় 4টে বেজে গেছে। যতটা সময় ছিলাম ততটা সময় সে আমার সাথে এই করে গেছে, যেটা পেরেছে মুখ দিয়ে সেটাই বলেছে। তো সব কথা তোমাদের আমি বলতে পারছি না, তার পিছনে আমার চ্যানেলটা নিয়ে কিছুটা কারণ আছে, তার জন্য তোমাদের সবকিছু খুলে বলতে পারি না। তো যখন আমি কোর্টে গেছি, তো কোর্টে যাওয়ার পরে প্রথম শুরু করেছে হচ্ছে, কালকে আমাকে একটা কমেন্ট করেছিল। তো যখন আমাকে কেউ খারাপ বলে, তখন তার মানে খুশির লেভেলটা আছে না, এখান থেকে ওখানে এতটা উপরে উঠে যায়, নিচ থেকে একদম উপরে উঠে যায় খুশির লেভেলটা। ভাবে ওরা যেটা বলছে, খারাপ যারা বলছে সেটাই সত্যি, কিন্তু যারা ভালো কমেন্ট করে সেগুলির কিন্তু কোনো উত্তর নেই, ঠিক আছে? যারা ভালো বলে তারা হচ্ছে ভুল, আর যারা খারাপ বলে তারা ঠিক। সেই লোকটা যখন বলেছে, সেই লোকটা কি কমেন্ট করেছিল তোমরা কয়েকজন দেখেছো, যে আমার মেয়েরা ভালো হবে না, কি আসল বিষয় বলেছিল, ওনার কথাটা আমি ততটা বুঝতে পারিনি, কিন্তু ততটাই বুঝেছি যে আমার মেয়েরা ভালো হবে না, এমন একটা কিছু একটা লিখেছে। তো সে কথাটা শুনে সে খুব খুশি হয়েছে, সে নাকি বাবা, ঠিক আছে? সে নাকি বাচ্চাটার বাবা, নাকি সে এতটা খুশি হয়েছে কমেন্টটা পড়ে, ঠিক আছে? আর আমার বাচ্চা কি হবে না হবে এটা ভগবান জানে, আমি জানি না। আমি মা হয়ে যথেষ্ট চেষ্টা করি যাতে আমার সন্তানরা ভালো হয়। তো চলো, বেশি কিছু বলছি না,
যে যাই করুক, আমি যা করি, আমার সাথে লোকেরা যা করে, উপরে একজন ভগবান আছে, উনি সব দেখছে, উনি সঠিক টাইমে সঠিক বিচার করবে। যখন তোমার শত্রুরা বেশি চালাক হবে, বেশি শক্তিশালী হবে, তখন বিচারটা আছে না ভগবানের উপর ছেড়ে দিতে হয়। উনি বিচারটা যখন করবে না, সঠিক বিচার করবে। তাই আমি বিচারটা ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, যে উনি যা করবে ভালোর জন্য, আমার ভালোর জন্যই করবে। কারণ আমি যেহেতু কোনো কিছু ভুল করিনি, কাউকে কোনো রকম কষ্ট দিইনি, কাউকে কোনো রকম ফাঁসাইনি, কারোর কোনো রকম ক্ষতি করিনি। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।